আমি বর্তমান যে জায়গাটাতে আছি এটা হচ্ছে জামালপুরের একদম উত্তরের বর্ডার এলাকা। এই এলাকাটার নাম হচ্ছে ধানুয়া কামালপুর। এখানে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, ওই যে দেখেন দুইটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওই দুইটা হচ্ছে ভারতের। এবং সামনে দেখবেন যে ওই যে কতটি গরু এবং গাছ যেগুলো আছে এগুলো ভারতের। সামনে একটা রাস্তা, ওখানেই হচ্ছে কাঁটাতারের বেড়া। আর এই যে এই পাশে পাট কেটে পাট এখন নিয়ে যাচ্ছেন ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের। তো আজকের চ্যালেঞ্জটা হলো এই পাট ক্ষেতের আড়ালে লাস্ট একটা বড় একটা পিলার আছে। পিলারটা হচ্ছে 1083 পিলার, এটা ফাইনাল পিলার। এই পিলারের এক পাশে হচ্ছে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি এই পিলারের কাছেই যাব এবং আমি খেয়াল করে দেখছি এখানে কিন্তু বিএসএফ একটু পরপর গাড়ি নিয়ে টহল দেয়। তারপরও আমি চেষ্টা করব যে পিলারের কাছে গিয়ে আপনাদেরকে ভারত এবং বাংলাদেশের বাস্তব কিছু চিত্র তুলে ধরার জন্য। তাহলে চলুন। এখানে আমরা এই চাচারে পেলাম, তো আমরা এই চাচার একটু সহযোগিতা নেব, কারণ এখানে তো আমাদের কখনো আসা হয়নি। সামনে যে লোকগুলো কাজ করতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, অর্থাৎ ইন্ডিয়ান এগুলো লোক। আপনারা ওই যে দেখেন দূরে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। আর এখানে এসে আমার এই চাচার সহযোগিতা পেলাম। দর্শক, আপনারা ওই যে একটা গাছ দেখতেছেন, গাছের নিচে আছে বিএসএফ। ওনারা ওখান থেকে পাহারা দিচ্ছে এবং নজরদারিতে রাখতেছে যে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে কি না ইন্ডিয়ার মধ্যে। এটা হচ্ছে 1083 নম্বর পিলার। এখানে নিচে লেখা আছে বাংলা। এগুলো হচ্ছে ছোট পিলার। আর আমি একটু পরে যে পিলারটায় যাব, আপনারা ওই যে একটু দূরে দেখেন যে পিলারটা আছে, ওইটা হচ্ছে 1083 পিলার, বাট ওইটা হচ্ছে বড় পিলার। ওই পিলারের পরে কিন্তু আর কেউ ওখানে যাইতে পারবে না। ওখানে গেলেই তখন কিন্তু আমাদের দেশের বিডিআর যারা আছে ওরাও আপনাকে অ্যাটাক দেবে, কিংবা ওই দেশের যে ইন্ডিয়ার যে বিএসএফ আছে তারা হয়তো আপনাকে গুলি করতে পারে। এই রিস্ক নেওয়া যাবে না। তারপর আমি চেষ্টা করব যে ওই পিলার পর্যন্ত গিয়ে দেখানোর চেষ্টা করব। ওই যে দেখেন আমার এক ভাই ওইখানে গরু বানতেছে, উনি কিন্তু আমাদের বাংলাদেশি। এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে ওনাদের দৈনন্দিন জীবনে কাজ করতে হয় মাঠে। তো এই মাঠে এসে তাদের কোনো সমস্যা হয় কিনা এই বিষয়টিও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো ভাই, বিগত 5 বছরে এই সীমান্ত এলাকায় কাউকে কি কোনো গুলি টুলি করা হয়েছে কিনা? এই ধরনের কোনো ঘটনা ঘটে না এই সীমান্তে? তো যাই, এটাও একটা গুড ইনফরমেশন। এই সীমান্তে নাকি বেশ কয়েক বছর যাবত এই ধরনের কোনো কাউকে গুলি করে হত্যা করা হয় নাই। ইতিপূর্বে কি এই ধরনের কোনো কাজ হয়েছিল এখানে যে বিএসএফ গুলি করে মারছিল? এটা কতদিন আগে? 20 বছর আগে। কি নাম আপনার? মোহাম্মদ বিল্লাল হোসেন। মোহাম্মদ বিল্লাল হোসেন। জি। তো বিল্লাল ভাইয়ের বাসা কি এখানেই? হ্যাঁ, এইখানে এই যে মসজিদের সামনে বাসা। মসজিদের সামনে বাসা। জি। এই যে আপনার পিছনে যে পিলারটা দেখতেছি আমরা, এই পিলারটা, এই পিলারের এটাই তো হলো আপনার লাস্ট পিলার, বড় পিলার না? জি। আচ্ছা। আর আমরা ওই পিলারটা দেখছি, ওটা হচ্ছে ছোট পিলার। হ্যাঁ দর্শক, ওই যে যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ওটা হচ্ছে ছোট পিলার। আর এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা মিডিল পয়েন্টে, এবং আমার দেখেন যে ঠিক বাম পাশে ওই যে দেখেন বড় পিলারটা, ওটাই হচ্ছে বড় পিলার। এই যে আপনার এই সীমান্ত এলাকায় কাজ করতে কোনো ধরনের সমস্যা হয় না ভাইজান, সমস্যা হয় না? না। তো এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই জমিটা কার? আচ্ছা, যারই হোক আপনাদের এলাকারই তো? না, ভারত। এই জমিটা? ভারত। এই জমিটা ভারতের? জি। ও মাই গড। এই সীমানায় আপনার এই আলদা আমার বাংলাদেশে, ওই খেতিটাই তো ভারতের। এই ক্ষেত্রে কি বাংলাদেশের না ভারতের? ভারত। এটা ভারতের? জি। ও মাই গড। আজকে একটা মানে কি বলবো যে ভিসা টিকিট ছাড়াই, ভিসা পাসপোর্ট ছাড়াই আমি এখন ভারতে যাব। মজার বিষয় যে এই যে আমার পায়ের দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন আমি বাংলাদেশে, বাট যখন আমি আমার বাম পাটা সামনের দিকে এগিয়ে যাব এখন আমি ভারতে। এই জমিটা চাষ করা অলরেডি ভারতের। আমি তো অবাক হয়ে গেলাম যে সীমানাটা কীরকম। যে তার মানে ওই যে আমরা ছোট পিলারটা দেখছিলাম, ওই ছোট পিলার থেকে আমরা যদি এই দিকে আসি বড় পিলার, এই পর্যন্ত যে জায়গাটা আছে এটা হচ্ছে এখন ভারতের। এখন আসে কিভাবে এখানে? ওরা যখন এই যে ধান লাগায় বা ধান কাটাকাটি করে, লক্ষ্য করে দেন ওই রাস্তা কাটা আছে না, হ্যাঁ। কিন্তু কাটাতাল নাই। এই যে এখানে, হ্যাঁ সামনে রাইট, এইখানে কোনো কাটাতারের বেড়া নাই। এই যে সাথে দেওয়া যায়, এই যে পায়ের ছাপ দেওয়া যায়, এনে কিন্তু বেড়া নেই। আচ্ছা আচ্ছা ঢোলতারটাই এখানে দেয় নাই, এই বিধি নেমে আসে। আচ্ছা আচ্ছা। ওই যে ডেরাস ওই পাশেও রাখছে, হ্যাঁ ওরা আর কি খালি রাখছে আসার জন্য। আচ্ছা। তো দর্শক আসলে
খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এখন হাঁটতেছি ভারতের জমির উপর দিয়ে, আর আমার বাম পাশে যে জায়গাটা দেখতেছেন ঘাস জায়গা, ওটা এখনো চাষ করে নাই, ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশের। খুব ইন্টারেস্টিং যে পাসপোর্ট ভিসা ছাড়াই আমি এখন ভারতের জমিনে। আপনারা যখন ধান কাটেন, ওরা যখন ধান কাটতে আসে, তখন তো বেশ পাশাপাশি সময় হয় একটা, ঠিক না? কথাবার্তা আপনাদের কথাবার্তা হয়। জি, কথাবার্তা হয়। আপনার কোনো আত্মীয় আছে যে বর্ডারের ওই সীমান্তে? আছে, আমার এক ফুফাতো ভাই আছে, আগে আসতো, মনে করেন জি। 10 বছর যাবত আসে না আর। প্লাবান এখন বলে লেখাপড়া করে চাকরিজীবী হয়ে আর কি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার ফুফাতো ভাই, জি, তাহলে তো সে এখন ইন্ডিয়ান নাগরিক। ইন্ডিয়ান নাগরিক। আপনার কি ইচ্ছা করে ইন্ডিয়া যাওয়ার? করেই তো ঘুরতে যান? গেছিলাম, মনে করেন ছোট থাকতে, পাসপোর্ট ভিসা ছাড়া বুঝেন নাই, জোরে করে যা গেছি তো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, পাসপোর্ট ভিসা ছাড়া একবার গিয়েছিলেন, তখন তো মনে হয় এত ছিল না, আপনার কাটাতারের না বেড়া না, ছিল কাটাতার না। ছিল না এগুলো। এখান থেকে কি বিএসএফ এর গাড়ি কি টহলে থাকে? জি, আছে তো, এই যে আপনার আসার আধা ঘন্টা আগেই তো গেল একটা লাল গাড়ি। লাল গাড়ি। তো এখানে আসতে গিয়ে যেটা সমস্যা, সেটাও আপনাদের সামনে শেয়ার করি। আমি এখানে আসছি, এই সামনে দেখেন একটা পাট ক্ষেত, এই পাট ক্ষেত দিয়েই আমি এই জায়গাটাতে আসছি, যার কারণে একটু আড়াল হওয়ার কারণে হয়তো বা বিএসএফ আমাদেরকে ফলো করতে পারেনি। পানির উপর দিয়ে প্রায় হাঁটু সমান পানি হবে, আমি এই পানিটা ক্রস করে তারপরে ওই সীমান্ত এলাকায় গিয়েছিলাম। তো দর্শক, অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা শেয়ার করে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।